বাচ্চা 3 জন, আমরা ঘরে বাইরে 2 জন, 5 জন মানুষ, এটার উপর নির্ভর করি ভাই। আর এই বসে কোথায় যাব? এই বসে তো আমাদের কোনো জায়গায় যাওয়ার জায়গাও নাই, কেউ আমাদেরকে চাকরিও দিব না। এটাই করে আমরা খাইতে পারি। সরকার যিনি আমাদের দিকে একটু চায়, গরিব মানুষের দিকে। আসলে আমরা এর উপরে আল্লাহ মাফ করে নির্ভরশীল। আমরা এই যে সস্তা বিক্রি করি, ইডেন ভার্সিটির মেয়েরা আমাদের এখান থেকে নিয়ে ব্যবহার করে। আসলে ফুটপাতে কিন্তু খুব কষ্ট। হয়তো আপনাকে লাখ টাকা দিলেও আপনি করবেন না। আমরা যেমন আমাদের পেটটা চলে যেতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ছেলে মেয়েও লেখাপড়া করে। যেমন আমার 2 মেয়ে, আবার আমার 2 ভাই আছে মাদ্রাসায় পড়ে, আমার বড় মেয়ে কলেজে পড়ে। অর্থাৎ আমরা এটার উপরে সব কিছু আমাদের সরকার চায় আমাদের কাছে, আমাদের যদি একটা টেকসই যদি আমাদেরকে একটা বাস্তবমুখী, যারা ফুটপাত হকার, এদেরকে একটা পুনর্বাসন দিলে আলহামদুলিল্লাহ। আর সরকারের কাছে আর কিছু চাওয়ার নেই, এটা দিলে আলহামদুলিল্লাহ। সে আমাদের গাড়ি বাড়ি দিবে, এই জন্য আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা যাতে রুজি রুটির ব্যবসা করতে পারি, এইটাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? মানুষ চলা এরা তো একটু সমস্যা হইবই। সৃজন বাজার তো মনে করেন এই এলাকা হলো নিউ মার্কেট এলাকা, ঘনবসতি এলাকা। আমাদের যা সরকার যদি ফুটপাত উড়াইতে তা গরিব আমাদের মতো হকারের যদি কোনো জায়গায় কোনো একটা কর্মস্থান মারাই দেয়, আমরা এখানে করব। যদি সরকার যদি ডাইরেক্ট উড়াইতে, আমরা কি কর্ম করব? আমাকে তো কর্মর কোনো জায়গা নেই, আমাকে তো এই জায়গায় কর্ম করে খাইতে হইব। এই যে হাজার হাজার মানুষ করতে আছে, এই মানুষগুলো তো বেকার পড়িয়া থাকবে। প্রতিটা মানুষের সংসার আছে, প্রতিটা মানুষের ভাই বোন আছে, তা করে কি করব?